আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন ধরে একটা ভিডিও দেওয়া হয় না, লং ভিডিও, তাই ভাবলাম একটা লং ভিডিও দিই। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এতদিন তো নিজের উপর মেকআপ প্র্যাকটিস করেছি, আর ফেসে কোনো করা হয় নাই। যদিও করা হয়েছিল, তাদের ভিডিওগুলো অ্যালাউ ছিল না, তার জন্য দিইনি। এখন যেহেতু অ্যালাউ ছিল, তার জন্য ওর ভিডিওটা আমি চাচ্ছিলাম আপনাদের সাথে ধরতে। তো চাচ্ছিল যে আমি একটু বাইরে একটু ঘুরতে যাবো, একটু বার্থডে পার্টি আছে, তো আমাকে একটা মেকআপ লুক করে দেওয়া আপু। তারপর আমি তাকে বললাম যে অবশ্যই মেকআপ করে দিবে, তো চলো। ওকে ওর মতো করে দিচ্ছিলাম। আর জিজ্ঞেস করছিলাম যে কি টাইপের আই লুক চাচ্ছিল। ও বলতেছে আমার কোনো টাইপের না, তোমাকে দিয়ে দিলাম, তুমি যেমন খুশি তেমন করে সাজিয়ে দাও। যেহেতু ড্রেসের সাথে অত ওইরকম করেও কিন্তু করা যাবে না, কিন্তু আবার রাতের যেহেতু পার্টি, রাতে একটু চোখটাকে একটু যদি শাইনিং শাইনিং না করি তাতেও কিন্তু ভালো লাগবে না। তো যার জন্য চাচ্ছিলাম একটু একটা আই লুক করে দিতে, পুরো ফেস মেকআপটা করে। তো প্রথমে ওইদিকে একটু পরপর করি, আর ওদিকে তাকাচ্ছিলাম, বলছিলাম শুধু ক্যামেরার এদিকে এসে তাকাও, যেন পুরো ফোকাসটা এদিকেই থাকে। আর পিছনে কিন্তু ইগনোর করবেন, কারণ যেহেতু আমার ছেলেটা পেছন দিক দিয়ে, বাচ্চা মানুষ, সে টিভি দেখতে, সে মোবাইল দেখতেছে, আর প্রচুর পরিমাণ দুষ্টুমি করতে, ওকে নিয়ে করতে। তো অনেক সময় দেখা যায় আমরা এগুলো ইগনোর করতে পারি না, দয়া করে সবাই। যাই হোক, আমি কিন্তু আইব্রোটাকে ওর সেট করে ফেললাম, আর ওর আইব্রোটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আনপ্লাক আইব্রোটাকে কিন্তু এইভাবে করে ফেললাম, খুবই ভালো লাগছে আমার। যে ব্রুট সে তুলে নাই, আর আনপ্লাক আইব্রোটাকে এরকম করে সেট করাটা কিন্তু খুব সুন্দর আর করে করা যায়। তো যাই হোক, আমি কিন্তু প্রথমে কি করলাম, কনসিলার দিয়ে চোখটাকে ভালো করে সেট করে ফেললাম, আর আউটার সাইডে দিলাম হলো একটা ব্ল্যাক কালার শ্যাডো। সেই শ্যাডোটা দিয়ে ভালো করে স্মাচ করে দিলাম। উপরের সাইডে যেহেতু ওর ড্রেসের একটা কালার ছিল, লাইট একটা পিঙ্ক কালার উপরের সাইডে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম। আর ইনার কর্নার দেখতেই পাচ্ছি, একটু হাইলাইটার দিয়ে একটা পিগমেন্ট বসিয়ে ফেললাম। তা দেখো কত সুন্দর করে সীমাটা বসিয়ে দিলাম, খুব সুন্দর করে কিন্তু বসে গেল। এরকম করতে করতে কিন্তু আমি 2 চোখই করে ফেললাম। আর যেহেতু রাতের পার্টিতে কিন্তু এরকম করলে ভালো লাগে। সবচেয়ে বড় কথা, ওর কিন্তু হুডেড আইস, আর চোখটা খুললেই কিন্তু কোনো স্পেস থাকে না, যার জন্য কিন্তু ওকে এইভাবে করে দিলাম, যেন চোখটা খুলে খুব সুন্দরভাবে চোখটা দেখা যায়। আর ও সবসময় বলতে যাবো, আমি কিন্তু কোনো ল্যাশ পরতে পারি না, আইল্যাশটা পরতে গেলে না আমার চোখের মেকআপগুলো দেখা যায় না। আমি বললাম আচ্ছা কোনো সমস্যা নেই, আজকে আমি তোমাকে আইল্যাশ পরাবো, তুমি দেখবা যে কেমন লাগে। তো আমি কিন্তু আমার মতো করে দিলাম, আর একটু কিন্তু আইলাইনার করে ফেললাম। দেওয়ার পরে কিন্তু আমি চোখে নিচে একটু কালার কারেকশন করে দিলাম। এখনকার যুগে বাচ্চা কাচ্চাদের বলে যা কথা, দেখেন লেখাপড়া মোবাইল হাতে থাকলে কিন্তু ওদের ওইরকম হয়ে যায়। তো একদম পুরো একটা ডার্কনেস চলে আসছিলো, সেটাকে একটু হাইলাইট করে ফেললাম। আমি ফাউন্ডেশন কিন্তু দিয়েছিলাম, ওরা সব কিছু মোটামুটি দিয়েছি, একদম যে ফুলভাবে দিয়েছি তা না, আমি তো মোটামুটি করে ছিলাম, অত ভারী যেন বেসটা না হয়। তো দেওয়ার পরে সব কিছু করে ফেললাম, একটু ব্লাশ দিলাম, কন্ট্রোল দিলাম, পাউডার দিয়ে সুন্দরভাবে সেট করে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর এই তো একটু ল্যাশ পরলাম, ওই কিন্তু ল্যাশ পরছিল, যে ল্যাশ পরল ওকে চোখের মেকআপটা দেখা যায় না। আর আমি যখন ওকে ল্যাশ পরালাম তখন বলতেছে যে ওয়াও এত সুন্দর হয়েছে ল্যাশটা, দেখো আমার চোখের মেকআপটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। তো আমি ওকে যখন এই লুকটা দিলাম, দেওয়ার পর ওই বলতেছে যে শান্তি আপু, আমি অনেক অনেক খুশি হয়েছি যে আমাকে এত ভালো লাগছে। আর অনেক সময় না মেকআপগুলো দেখা যায় কি ক্যামেরার সামনে তেমন ফুটে ওঠে না, মেকআপগুলো ক্যামেরাতে ভেসে আসে না, কিন্তু বাস্তবে কিছু মেকআপ আছে, যে কিছু ফেস ওয়াশ আছে যে বাস্তবে তাকে অনেক অনেক সামনে গেল। তো এই ছিল আজকের মেকআপটা।